नमस्कार बंधुरा कृष्णा साদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন ফুলকপি শীত পড়ে গেছে তাই ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে নতুন ধরনের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ফুলকপিগুলো এবার ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি আগে 10 মিনিটের জন্য নুন আর গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির মধ্যে যদি পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যায়। আর একটু নুন আর গরম জলে ভিজিয়ে রাখলে গ্যাসটা কম হয়, তাই আমি একটু নুন আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তেলে আমি আলুগুলোকে আবার ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, টমেটো আর আদা আমি একসাথে পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। আর একটু ভেজে নেব। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভাজার সময় আমি নুন দিয়েছি, একটু কম করে নুনটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি, পেস্টটাকে দিয়ে দিলাম। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি দিয়েও আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির সাথে একসাথে মশলাটা এবার কষাবো। একটু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির সাথে এবার ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো কষতে কষতে এবার পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়েই এসছে। সামান্য একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে ডালনা। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, তাহলে খুব ভালো লাগবে। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলুর ডালনা। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। ভাত, রুটি
সব কিছুর সাথেই এই ফুলকপি আলুর ডালনা খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।